হ্যালো ফ্রেন্ডস, আমি মিসেস রোজারিও একটি নতুন রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। রোজারিও রাসোই ঘর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাবো বাঁধাকপি আলু দিয়ে পোর্ক ভুনি। আর এই ভুনি বানানোর জন্য কি কি লাগবে একবার আমি আপনাদের বলে দিই, আসুন। এখানে লাগবে বাঁধাকপি, এইভাবে আমি কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলু, আর এখানে মাংস আছে, পেঁয়াজ কুচানো আছে, মটরশুঁটি আছে, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আছে লবণ, আর আছে এখানে ধনে জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, জিরে, তেজপাতা, ধনে পাতা আর টমেটো কুচানো, আর রান্নার জন্য লাগবে তেল। এই দিয়ে আজকে আমি ভুনিটা কমপ্লিট করে ফেলবো। আসুন আমি দেখিয়ে দিই কী কী লাগবে। কড়াইতে আমি অল্প জল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এই বাঁধাকপিটা ভাপিয়ে নেব, সাথে আলুটাও দিয়ে দেব। আর দিয়ে দেব মটরশুঁটি, আর পরিমাণ মতো লবণ দেব। এবার এটাকে আমি ভালো করে ভাপিয়ে নেব। বাঁধাকপিটা এভাবে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার এর জলটাকে আমি ঝরিয়ে নেব। বাঁধাকপি, আলু, মটরশুঁটি সেদ্ধ করে জল ঝরিয়ে এইভাবে আমি রেখে দিয়েছি সাইডে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেব আমি তেজপাতা আর সাদা জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু লালচে লালচে হতে হবে। পেঁয়াজটা লালচে হয়ে এসছে, এবার আমি মাংসটা দিয়ে দেব এখানে। মাংসটা একটু ভালো করে নাড়িয়ে নেব এইভাবে। মাংসটা এইভাবে আমি 5 মিনিট ভেজে নিলাম তেলে। এবার আমি এখানে লবণ দিয়ে দেব, আদা রসুন পেস্টটাও আমি এখানে দিয়ে দেব। ধনে জিরে গুঁড়োটাও আমি এখানে এখন দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে মাংসটাকে আমি আর একটু জল দিয়ে দিয়ে সেদ্ধ করব, সামান্য জল দিয়ে দিয়ে কষাবো আর কি। ভালো করে ঢেকে ঢেকে এটাকে আমি আরেকটু হতে দেব, কারণ মাংসটা যতক্ষণ নরম না হয় ততক্ষণ তো এইভাবে আমার কষাতেই হবে।
মাংসটা আমি 15 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি, নরম হয়ে গেছে মাংসটা ভালোই। এবার আমি বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপিগুলো এবার আমি দিয়ে দেব। বাঁধাকপি আর আলুটা এখানে আমি দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নেব। এবার এইভাবে একটু নেড়ে নেড়ে এবার আমি বাঁধাকপির যে জলটা আমি শুকিয়ে নেব, ভাজা ভাজা করতে হবে। বাঁধাকপি আলুটা দেওয়ার পরে জল উঠেছিল, এই জলটা শুকিয়ে গেছে, এবার এটা ভাজা ভাজা হচ্ছে। এখন আমি এখানে টমেটো ঢেলে দেব। আর একটুখানি এটা করতে হবে কিছুক্ষণ। এটাকে আমি ঢাকবো না। এখন আমি এখানে ধনে পাতাটা দিয়ে দেব। এটা আমার একদম শেষের দিকে। ভুনিটা রান্না আমার হয়ে গেছে, এবার আমার গ্যাস বন্ধ করে দেব। এটা কমপ্লিট। তাহলে বন্ধুরা, আমার ভুনি রান্না করা হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে বানালাম। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আমি শারীরিক দিক থেকে একটু অসুস্থ থাকার জন্য আপনাদের সময় মতো ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।